হাইকোর্টের নির্দেশে বাতিল প্রায় 26,000 চাকরি। এবার চাকরি বাতিলের কথা বিজেপি বিধায়কের মুখে। 30 তারিখে ফের 59,000 চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। ভুয়ো চাকরি দিয়ে 25,000 পরিবারকে বরবাদ করেছে তৃণমূল সরকার। বিস্ফোরক মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। ওন্দার বিজেপি বিধায়ক তার বিস্ফোরক বক্তব্য। 25,753 জনের চাকরি খোয়া গিয়েছে 2016 প্যানেল থেকে। সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে আদালত। আর এবার বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলছেন আগামী দিনে আরো অনেক চাকরি যেতে চলেছে, সময়ের অপেক্ষা। কি মন্তব্য দেখুন। গত পরশুদিনের ঘটনা, 25,000 ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের মুখে বিস্ফোরক বক্তব্য। হাইকোর্টের নির্দেশে বাতিল প্রায় 26,000 চাকরি। এবার চাকরি বাতিলের কথা বিজেপি বিধায়কের মুখে। 30 তারিখে ফের 59,000 চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। ভুয়ো চাকরি দিয়ে হাজার হাজার পরিবারকে বরবাদ করেছে তৃণমূল সরকার। বিস্ফোরক মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। কিন্তু আগামী দিনে আরো চাকরি বাতিল হবে, এই বিস্ফোরক মন্তব্য বিধায়কের মুখে। কি বলেছেন দেখুন আরো একবার। গত পরশুদিনের ঘটনা, 25,000 ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। স্বরূপ প্রতিনিধি খবর নিয়ে ফোনে রয়েছেন বাঁকুড়া থেকে। স্বরূপ, নির্বাচনী পথসভা বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের মন্তব্যে কি কি স্পষ্ট হচ্ছে? তিনি কিন্তু যে মন্তব্য করেছেন যে 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে কিন্তু ওইসব বিধানসভা এবং পঞ্চায়েত দিয়ে দখল হবে। এবং তাছাড়া এই রাজ্যে এই যে 25,000 প্রায় চাকরি গিয়েছে, কিন্তু 30 দিন পরে আরো 49,000 মানুষের চাকরি যাবে। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা এই বলে এইটাই কিন্তু তিনি বলেছেন। তারপরেই কিন্তু রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, কারণ ওনার বিজেপি বিধায়কের এই বক্তব্য ঘিরেই কিন্তু কার্যত এখন রাজনৈতিক বিতর্ক তুলছে বললেই চলে হবে। একেবারেই স্বরূপ, 59,000 চাকরি আরো যাবে, সময়ের অপেক্ষা। কোন বিভাগ থেকে, কোথা থেকে এই চাকরি যাওয়ার কথা বলছেন, তার বক্তব্যে কি স্পষ্ট হচ্ছে? দেখো, তিনি তার যে বক্তব্য রয়েছে এই সম্পত্তি দেখতে পাচ্ছি যে প্রায় 25,000 জনের যে চাকরি গিয়েছে, তারপরে আবার যে পরবর্তী সময় যে আরো হাইকোর্টে যে কেস রয়েছে, সেখানে যে প্রাইমারি যেসব কেসগুলি রয়েছে সেটাকেই কিন্তু কোশ্চেন করে তিনি বলেছেন যে আরো 49 জন শিক্ষক যদি চাকরি যাওয়ার তিনি আশঙ্কা করছেন। তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ দা, অমরনাথ শাখা বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক বলছেন যে প্রায় 26,000 চাকরি গিয়েছে এবং বরবাদ করেছে এই হাজার হাজার পরিবারকে তৃণমূল কংগ্রেস সরকার। আরো চাকরি যাবে আগামী দিনে, সময়ের অপেক্ষা। এই পরিস্থিতি তৈরি হয়ে আছে। জয়প্রকাশ দা, দেখুন, বাংলায় একটা প্রভাব আছে, সেই প্রভাবটা হচ্ছে যে দেশে ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার ঘুষাই। তার মানে হচ্ছে এদের মূলতেই চাকরি দেওয়ার, কিন্তু আস্ফালন করছেন আরো চাকরি খাবো বলে। আর উল্টো দিকে দেখুন, মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যাই যে সমস্যাই হোক না কেন, কারোর চাকরি আমি দিতে দেব না, চাকরি একেবারে অনেক ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্য সহ সভাপতি, আমাদের সঙ্গে ফোনে ছিলেন। আপনাদের জানাই যে হাইকোর্টের নির্দেশে বাতিল প্রায় 26,000 চাকরি। এবার চাকরি বাতিলের কথা বিজেপি বিধায়কের মুখে। 30 তারিখে ফের
59,000 চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। ভুয়ো চাকরি দিয়ে হাজার হাজার পরিবারকে বরবাদ করেছে তৃণমূল সরকার। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের বিস্ফোরক মন্তব্য, যে ছবি আপনারা দেখছেন, বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা যে মন্তব্য করেছেন, স্বরূপ এই জায়গা থেকে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে 2016 এসএসসির প্যানেল সম্পূর্ণ বাতিল, কিন্তু আরো 59,000 চাকরি যাবে, সময়ের অপেক্ষা, 30 তারিখ অপেক্ষা করুন। কোন বিভাগের কাদের চাকরি যাবে, কি ইঙ্গিত দিচ্ছেন বিধায়ক? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানাই যে হাইকোর্টের নির্দেশে বাতিল প্রায় 26,000 চাকরি, 25,753 জনের চাকরি খোয়া গিয়েছে, আরো চাকরি বাতিল হবে, এমনটাই মন্তব্য বিজেপি বিধায়কের। কি বলেছেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক, দেখুন। পরশুদিনের ঘটনা, 25,000 ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা, দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। সুজনদা, বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলছেন যে 26,000 প্রায় চাকরি গিয়েছে, বরবাদ করে দিয়েছে হাজার হাজার পরিবারকে তৃণমূল সরকার। আগামী দিনে 30 তারিখের পর আরো 59,000 চাকরি চলে যাবে, সময়ের অপেক্ষা। সুজনদা, আমি জানি না অমরনাথ শাহটা কে, ওন্দার বিজেপি বিধায়ক। যোগ্যতা আমি জানি না, কোথাকার তৃণমূল বিধায়ক নাকি বিজেপির বিধায়ক। সব অপদার্থ কিছু লোক আছে, চাকরি দিতে পারে না দেশের সরকার, চাকরি দিতে পারে না রাজ্যের সরকার, চাকরি খাবার ওস্তাদ ওদিকে দিল্লিতে, এদিকে রাজ্যে মানুষের ভয়াবহ বেকারি, তাতে যারা আনন্দ পান, তারা বিজেপি করুন আর তৃণমূলই করুন, তারা মানুষের শত্রু। 26,000 যুবকের চাকরি গেছে, ঘোরতর বিপর্যয়, কোনো সন্দেহের ব্যাপারে নেই। সেইটা দায় অবশ্যই রাজ্য সরকারের, যুবক সংঘ, সেটার দায়িত্ব অবশ্যই তৃণমূল সরকারের, কোনো সন্দেহ সে ব্যাপারে নেই। কিন্তু তাতে আনন্দ পাওয়ার মতো কিছু নেই। এটা আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় যুবকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলাটাই সরকারের কাজ। খুবই দুর্ভাগ্যটা আমাদের। অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, সিপিআইএম নেতা, দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। আপনাদের জানাই যে অমরনাথ শাখা বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক, তিনি বলছেন যে 26,000 প্রায় চাকরি চলে গিয়েছে, আরো 59,000 চাকরি যাবে, সময়ের অপেক্ষা, 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। অর্থাৎ আজ 25শে এপ্রিল, 30 তারিখ পর্যন্ত অপেক্ষার কথা তিনি বলছেন। আরো একবার শুনুন বিধায়ক অমরনাথ শাখা কি মন্তব্য করেছেন। পরশুদিনের ঘটনা, 25,000 ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন।